আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম ডেভেলপমেন্ট লেন্থ, ল্যাব লেন্থ, এই জিনিসগুলা কি এইটার ডিটেলস আমরা একটু আলোচনা করব। এটা আমরা বোঝার চেষ্টা করব। একজন সাইড ইঞ্জিনিয়ারের এই জিনিসগুলা অবশ্যই নখদর্পণে থাকা উচিত, না হলে কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তো এখানে একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি। এই যে টেবিলটা, এটা ডেভেলপমেন্ট লেন্থের একটা টেবিল। এটা প্রোভাইড করে দেয় হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার। আর এই ডেভেলপমেন্ট লেন্থের এই সম্পূর্ণ ডিটেলস যা আছে, এটা ডিপেন্ড করে এফওয়াই, মানে স্টিলের যে ইল্ড স্ট্রেংথ, সেটা 60 গ্রেড কিংবা 72 গ্রেড যেটা ইউজ করা হয় না কেন, তার উপর এফসি প্রাইম কনক্রিটের স্ট্রেংথ, সেটা 4000 পিএসআই হতে পারে, 3000 হতে পারে, যেটাই হোক না কেন তার উপর ডিপেন্ড করে। বান্ডেল বার ইউজ হচ্ছে কি না তার উপর ডিপেন্ড করে। ইপক্সি কাটিং, এটার উপর ডিপেন্ড করে। ব্রিক চিপস ইউজ হচ্ছে নাকি স্টোন চিপস ইউজ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। আর এখানে আরেকটা কথা যেটা বলতেছে, নো কম্প্রেশন ল্যাপিং, মানে এখানে কোনো কম্প্রেশন ল্যাপিং হবে না, যা হবে সম্পূর্ণ টেনসাইল ল্যাপিং। এটা কেন, এটা পরে বোঝাবো, একটু পরেই, আগে এই আলোচনাটা করি। তো এখানে ফার্স্টের যে কলামটা আছে, এখানে কত মিলি রড ইউজ হচ্ছে সেটা দেওয়া আছে। এরপরে যেটা আছে যে বেসিক ডেভেলপমেন্ট লেন্থ, এটা একটা বেসিক যে লেন্থটা সেটা কত হবে, 10 মিলির জন্য কত ইঞ্চি, 12 মিলির জন্য কত, 16 মিলির জন্য কত, 25, 20, 25 সবগুলোই দেওয়া আছে। এরপরে এখানে এই যে কথাটা বললো যে নো কম্প্রেশন ল্যাপিং, মানে কম্প্রেশন ল্যাপিং হবে না, যদি হয় শুধু টেনশন ল্যাপিংই হবে। যার কারণে এখানে কিন্তু কোনো কম্প্রেশনের কলাম নাই, জাস্ট সবগুলো টেনশনের। তো এখানে যেটা বলতেছে ল্যাপিং স্প্লাইসিং, ল্যাপিং স্প্লাইসিংটা কি সেটা একটু আমরা দেখি। এইখানে একটা স্টিল এখানে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, আর এইখানে এটা এইভাবে বাঁকা হয়ে এই পর্যন্ত চলে আসছে। এখন এইখানে যে এই স্টিলটা যে বাঁকা করে দেওয়া হলো এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ল্যাপ লেন্থ বা স্প্লাইসিং লেন্থ। এই লেন্থটাই হচ্ছে ল্যাপ লেন্থ বা স্প্লাইসিং লেন্থ। এইখান থেকে এতটুকু পর্যন্ত যে পরিমাণটা আসছে, এটা কিন্তু এখানে বোঝার সুবিধার্থে দুইটার মাঝে ফাঁকা আছে, এটা কিন্তু বাস্তবে এই ফাঁকাটা থাকবে না। তো টেনশনের টপ, মানে বিমের ক্ষেত্রে যদি হিসাব করা হয়, সেখানে যদি টপে হয় তখন তার যে ডেভেলপমেন্ট লেন্থ সেটা আলাদা, আবার বটমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থটা আলাদা। এটার কারণ হচ্ছে একটা বিমের যে এই যে একটা বিম, এই বিমটা যখন কনক্রিটিংটা করা হয়, করা হওয়ার পরে এর নিচে যে কাস্টিংটা থাকে, যে ঢালাইটা থাকে, এই ঢালাইয়ের তুলনায় এইটার কন্ডিশনটা একটু কমে যায় উপরে টপেরটা। এই দিক বিবেচনা করে, এটার কারণ হচ্ছে সেগ্রিগেশন হয়, ব্লিডিং হয়, আরও নানান অনেক কারণ থাকে। এই কারণে এইটার স্ট্রেন্থের তুলনায় এই স্ট্রেন্থটা একটু কমে যায়, যার কারণেই টপের থেকে বটমে একটু বেশি ল্যাপিংটা চলে আসে। তো এখানে কত মিলির জন্য কত সেটা দেওয়া আছে, বটমের ক্ষেত্রে কত মিলির জন্য কত ইঞ্চি সেটাও দেওয়া আছে। কলামের কলাম এবং এই টেনশন বটম যেটা, দুইটাই সেম, এই দুইটা আলাদা না। তো এইটা একজন ডিজাইন ইঞ্জিনিয়ার সে প্রোভাইড করে দিবে। সাইড ইঞ্জিনিয়ারের যেটা কাজ, এইটা দেখে সেই হিসাবে বুঝে কাজটা করতে হবে। আচ্ছা, এখন এখানে যেটা আসতেছে ডেভেলপমেন্ট লেন্থ অফ স্ট্যান্ডার্ড হুক ইন টেনশন, মানে হুকের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট যে লেন্থটা আসতেছে সেটার এই যে এখানে কত ইঞ্চি সেটাও দেওয়া আছে। এখন এই ল্যাপ লেন্থটার কথা কি বলতেছে, যে এটা ডিপেন্ড করে কিসের উপর, কনক্রিটের স্ট্রেন্থ, রিভার স্ট্রেন্থ, টেনসাইল, কম্প্রেশন, বিম, টপ অ্যান্ড বটম। তো এখানে যে জিনিসটা বলতেছে, এটা একটু আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে নো কম্প্রেশন ল্যাপিং এটা কেন বলা হচ্ছে। কারণ হচ্ছে এটা একটা কলাম, এটা একটা কলাম, তো এই যে একটা বিম। এখন এই দিক থেকে যদি লেটারাল লোডটা আসে, আর্থকোয়াক যে লোডটা আছে সেটা যদি আসে, তাহলে এর ফিগারটা কেমন হবে। এই কলামটা এভাবে বাঁকায় যাবে, বিমটা এদিকে সরে যাবে, এইখানে আরও এই পর্যন্ত চলে আসবে, চলে এসে এটা এরকম হয়ে যাবে। এখন এটা আসলে খালি চোখে দেখা যায় না, কিন্তু আমরা যদি ডায়াগ্রাম অঙ্কন করি তখন এরকম হবে। তখন এই ক্ষেত্রে যে টেনশন, মানে যে ডায়াগ্রাম সেটা কীরকম হবে, এরকম, মানে এখানে টেনশন, আবার এখানে টেনশন তৈরি হচ্ছে, এই টেনশন, আর এখানে তৈরি হচ্ছে কম্প্রেশন, এখানে তৈরি হচ্ছে কম্প্রেশন।
এই যে ডায়াগ্রামটা হলো, এই ডায়াগ্রামের কারণেই কিন্তু আমরা যে ল্যাপিংটা দিয়ে থাকি সেটাই চলে আসতেছে আলটিমেটলি এই টেনশনে, যার কারণে আমরা কম্প্রেশন বলতে পারি না, এটা টেনশন ল্যাপিংটাই বলতে পারি। আর এইখানে যে এটা আসে মানে ডায়াগ্রামটা বিমের ক্ষেত্রে, এইটা মূলত আসে ভার্টিক্যাল লোডের কারণে। তো ভার্টিক্যাল লোড এবং আর্থকোয়াক লোড যখন কম্বিনেশন করা হয় তখন কিন্তু এই আর্থকোয়াক লোডটা গভর্ন করে। তাই দিন শেষে দেখা যায় যে টেনশন ল্যাপিংটাই আসে, কম্প্রেশন ল্যাপিংটা আসে না, যে এই আর্থকোয়াক রেজিস্টের কারণেই এই জন্য বলা হচ্ছে নো কম্প্রেশন ল্যাপিং। এখন এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে এলডি, এলডিএইচ, ল্যাপ লেন্থ এই জিনিসগুলো কি। তো এইটা তো অলরেডি বোঝানো হয়ে গেল, এটাকে আমরা বলতেছি ল্যাপ লেন্থ। আচ্ছা, এখন যদি এইভাবে স্টিলটা এসে কোড আমাদের যেটা বলতেছে এখান থেকে এইভাবে হুক করে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে মিস্ত্রিরা মাটাম, এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে দিতে হবে। এইটার যে লেন্থ মানে এইখান থেকে এই কলামের এইখান থেকে এই পর্যন্ত এই লেন্থটাকে বলা হচ্ছে এলডিএইচ। আর যদি এই মাটামটা না দেওয়া হয়, যদি এইভাবে এস্টেট রাখা হয়, সে এস্টেট রাখা হলে এটাকে বলা হচ্ছে এলডি। একটা জিনিস মনে রাখতে হবে, এলডিটা বেশি এবং এলডিএইচটা কম, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এলডি এইচ এবং এলডি এই দুটা কি, দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। এস্টেট গেলে সেটাকে এলডি বলা হচ্ছে, এটার লেন্থটা বেশি, এবং এলডিএইচ হচ্ছে যদি এভাবে বাঁকা করে দেওয়া হয় এখান থেকে এই কলাম পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে এলডিএইচ।